হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের নাম্বার গ্রুপের কাস্টম ফরম্যাটিং নিয়ে A to Z আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আমি প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে সংখ্যার আগে জিরো বসাবেন। যেমন ধরেন হচ্ছে আমি যদি এখানে কিছু লিখি, যেমন আমি লিখলাম হচ্ছে 0 1 2 3, আমি যদি এখানে ক্লিক করে আপনাদের দেখেন এখানে কিন্তু জিরো কিন্তু সাপোর্ট করলো না। আমি যদি এখান থেকে লিখি 0 3 6 5, এখানে কিন্তু সেম ভাবে কিন্তু জিরো সাপোর্ট করবে না। যতই আপনাদের লেখা থাকুক না কেন, আপনারা এখানে কিন্তু জিরো সাপোর্ট করবে না। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এরকম নাম্বারের আগে জিরো সাপোর্ট করবেন। তো এই ধরনের কাজ যতটুকু করবেন ততটুকু আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা চলে যাব কোথায়, নাম্বার গ্রুপে। তো নাম্বার গ্রুপের এই জেনারেলি যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলেও হবে, অথবা আমাদের নাম্বার গ্রুপের যে ডায়লগ বক্স লাঞ্চার আছে এখানে ক্লিক করলেই আমাদের ফরম্যাট সেল নামে একটা ডায়লগ বক্স পাবো। এখান থেকে আমাদের চলে যেতে হবে কোথায়, কাস্টম এই অপশনে। কাস্টম এই অপশনে ক্লিক করার পর আমরা প্রথম যে অপশনটা আছে এখানে জিরো লেখা আছে, এই জিরোতে ক্লিক করবো। জিরোতে ক্লিক করার পর আমি যদি এখান থেকে লিখি, যেমন ধরেন হচ্ছে আমার এখানে তিনটা কিন্তু ডিজিট আছে। তো এখন যদি আমি এখানে লিখি হচ্ছে 2 3 4, আমি যখনই কিন্তু 4টা জিরো লিখবো এখানে আপনাদের কিন্তু সিম্বল দেখাবে, অর্থাৎ প্রিভিউ কিন্তু দেখতে পারবেন আমাদের কিন্তু নাম্বার আগে কিন্তু জিরো কিন্তু শো করতেছে। তো এখন হচ্ছে আপনাদের কাজ কি, যতগুলো ডিজিট থাকবে ততগুলো থেকে একটা ক্লিক দিতে হবে, জিরো বেশি লিখতে হবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করলে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কি হবে, আমার কিন্তু জিরো কিন্তু সাপোর্ট করলো। তো আমাদের কিন্তু এটা হচ্ছে কি, যদি সংখ্যাগুলো কিন্তু একই থাকে, যেমন আমার এখানে কিন্তু তিনটা করে কিন্তু ডিজিট আছে, যদি সংখ্যাটা আমার এরকম থাকে, যেমন ধরেন হচ্ছে আমার সংখ্যাটা এরকম আছে, তারপরে ধরুন হচ্ছে এরকম আছে, তারপরে ধরুন হচ্ছে এরকম আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন, সেই ক্ষেত্রে তো যদি আমি এখানে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করে আমি যদি মোর নাম্বার ফরম্যাটে যাই, কাস্টমে গিয়ে যদি জিরো দিয়ে আমি যদি এখান থেকে দেই হচ্ছে 1 2 3 4 5 6, যখন আমি 6টা জিরো দিয়ে দিব ওখানে ক্লিক করব, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমাদের 6টা কিন্তু ডিজিট হয়ে কিন্তু জিরো চলে আসছে। দেখেন এখানে কিন্তু একটা জিরো আসছে, বাট এখানে কিন্তু দুইটা জিরো, এখানে দুইটা জিরো, এইখানে দেখার মতো 4টা জিরো আসছে। অর্থাৎ আমি কিন্তু 6টা জিরো ইউজ করছি, বাট এই জন্য কিন্তু এখানে আমার কিন্তু 6টা সংখ্যাই কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি একটু আনবো আপনাদের দিই, তো আমি চাচ্ছি কি এখানে যতগুলো ডিজিট থাকুক না কেন, আমি হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার সামনে একটি করে জিরো বসাবো। তো সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে কোথায়, জেনারেল এই অপশনে যাওয়ার পর আমরা মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করবো। ক্লিক করার কাস্টমারে যাবো, যাওয়ার পর আমি এখান থেকে জিরো দিব। জাস্ট এখান থেকে আমি যে কাজটি করব, এখানে হচ্ছে আমরা প্রথমে ইনভার্টেড কমা ইউজ করব। ইনভার্টেড কমা দেওয়ার পর আমি এখানে আমি কি বসাবো, সংখ্যার সামনে আমি জিরো বসাবো। জাস্ট আমি এখান থেকে আবার ইনভার্টেড কমা ক্লোজ করব। ক্লোজ করার পর আমি যদি এখান থেকে আমি হ্যাশ ট্যাগ ইউজ করি, হ্যাশ হচ্ছে নাম্বার দ্বারা বোঝায়, তো এইটা ইউজ করলে কিন্তু আমি যতগুলো ডিজিট থাকুক না কেন প্রত্যেকের সামনে একটি করে জিরো বলবে। জাস্ট ওকে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন আমার এখানে কিন্তু 1 2 3 4 5টা কিন্তু ডিজিট আছে, বাট জিরো কিন্তু একটাই। এখানে কিন্তু আবার দুইটা সংখ্যা আছে, এখানে কিন্তু জিরো কিন্তু একটাই বসে। তো এখানে আমি যতই লিখি না কেন, এইভাবে যতই লিখি না কেন, দেখেন আমার কিন্তু জিরো কিন্তু একটাই চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আপনারা নর্মাল ভাবেও কিন্তু কি করতে পারবেন, জিরো বসাতে পারবেন সংখ্যার সামনে, এবং এইভাবে কিন্তু কাস্টম করে কিন্তু জিরো বসাতে পারবেন সংখ্যার সামনে। তো ওকে, তো এরপর হচ্ছে আমরা কিভাবে ডেসিমালকে মেইনটেইন করতে পারি। যেমন ধরেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার 30 এর পরে কিন্তু 3টা ডিজিট আছে, তো আমি চাচ্ছি কি 30 এর পরে 3টা ডিজিট না, আমি 2টা ডিজিট চাচ্ছি। তো এখানে দেখেন 10 এর পরে কিন্তু আমার একটা ডিজিট আছে, আমি চাচ্ছি 2টা ডিজিট। তো এইভাবে কিন্তু আমরা সেম ভাবে ডিজিট কিভাবে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করবো, আমরা যতটুকু মেইনটেইন করবো ততটুকু জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি যদি ফরম্যাট সেল আর ডায়লগ বক্সটা যদি কিবোর্ড কমান্ড দিয়ে নিয়ে আসতে চাই তাহলে সেটা করতে পারবো। তো কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল 1 প্রেস করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফরম্যাট সেলস কিন্তু ডায়লগ বক্সটা কিন্তু চলে আসছে। তো এরপর হচ্ছে আমরা কাস্টমাইজ চলে যাবো। কাস্টমাইজ চলে যাওয়ার পর আমাদের দ্বিতীয় যে অপশনটা সেটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ কিন্তু এখানে শো করতেছে। দেখেন এখানে 30 এর পরে কিন্তু 2টা ডিজিট চলে আসছে। অর্থাৎ এখানে পয়েন্টের পরে যতগুলো জিরো প্রেস করবেন বা যতগুলো জিরো লিখবেন ততগুলো কিন্তু পয়েন্টের পরে ডিজিট চলে আসবে। তো এখানে জাস্ট 2টা আছে, জাস্ট ওখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু পয়েন্টের পরে 2টা করে ডিজিট চলে আসছে। তো
তো এখন যদি আমি আবার কন্ট্রোল অন প্রেস করে আমি যদি এখানে চলে আসি কাস্টমে, জাস্ট এখান থেকে যদি ধরুন আমি 3টা ডিজিট চাচ্ছি, তাহলে আমাদের কিন্তু 3টা জিরো প্রেস করতে হবে। তো জাস্ট ওখানে ক্লিক করবো, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পয়েন্টের পরে 3টা করে কিন্তু আমার ডিজিট চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ডেসিমালকে মেইনটেইন করতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা কিভাবে এখানে দেখতে পাচ্ছি এখানে যে একটা ফরম্যাট আছে সেটা হচ্ছে এই হ্যাশট্যাগ কোমা হ্যাশ হ্যাশ জিরো, অর্থাৎ আমরা চাচ্ছি কি যে এখানে মানে কোমার পরে আমাদের কিন্তু 3টা করে ডিজিট চলে আসবে। যেমন ধরেন হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল অন প্রেস করি, অন প্রেস করার পর কাস্টমে যাই, যাওয়ার পর এখানে দেখেন আমাদের তৃতীয় যে অপশনটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু পয়েন্টের পরে 3টা করে ডিজিট চলে আসছে। জাস্ট ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু 1 এর পরে কমা দেওয়ার পর কিন্তু 3টা ডিজিট আসছে, এখানে কিন্তু 21 এর পরে কমা দেওয়ার পর 3টা ডিজিট আসছে, এখানে কিন্তু দেখেন এই যে 521 এর পরে কমা দেওয়ার পর কিন্তু 3টা ডিজিট আসছে। এভাবে কিন্তু অর্থাৎ আমি চাচ্ছি কি যে কোমার পরে কতগুলো ডিজিট চাচ্ছি সেটা কিন্তু আমাদের সেই ফরম্যাটটা কিন্তু দিয়ে কাজ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে এখানে যে ফর্মেট আমরা দেখতে পাচ্ছেন এই ফর্মেটগুলো বেশি কিন্তু ব্যবহার করা হয়। ধরুন হচ্ছে এখানে যে ফর্মেট, প্রথম যে ফর্মেট সেটি হচ্ছে এখানে আমাদের সংখ্যা থাকবে, এরপর হচ্ছে সংখ্যার পরে যে কোমা থাকবে, কোমা দেওয়ার পরে 3টা কি থাকবে ডিজিট থাকবে, তারপরে এরপর হচ্ছে এইটুকু হচ্ছে কি স্পেস ইন কাস্টম ফরম্যাট, এটুকুকে স্পেস বলা হয়। তো এই পজিটিভ এবং নেগেটিভ কিন্তু এখানে কিন্তু আমি লিখে রেখেছি। দেখেন এটা কাজ করবে কি, নেগেটিভ যে নাম্বারটা সেটা কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে যে নেগেটিভ সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিবে। তো এখন যদি আমি এটিকে এই ফরম্যাটটা ইউজ করতে চাই তাহলে আমাদের এটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর কন্ট্রোল অন প্রেস করব, কন্ট্রোল অন প্রেস করার পর আমরা কাস্টমে চলে যাব, যার পর এখানে দেখেন আমাদের এই ফরম্যাটটা যদি আমরা ইউজ করি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ফরম্যাটটা চলে আসছে। এখন ওতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে নেগেটিভ যে নাম্বারগুলো ছিল সেটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিন্তু দিয়েছে। তো এখন যদি আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এইটুকু লিখে আমি যদি এখান থেকে আবার যাই সেম ভাবে আমি যদি এই ফরম্যাটটা ইউজ করি, ওকে ক্লিক করি, এখন যদি আমি এখান থেকে নেগেটিভ কোনো কিছু লিখি জাস্ট বারে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার ব্র্যাকেটের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম ফরম্যাটই আছে, যেমন এখানে শুধু কি কাজ করবে, এখানে কিন্তু যে নেগেটিভ যে নাম্বারটা আছে নেগেটিভ নাম্বারটার ভিতরে কিন্তু কি হবে এই রেড কালার চলে আসবে এবং এখান থেকে ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। তো আমরা যদি এই ফরম্যাটটা ইউজ করি, যেমন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এখানে যাই, তারপর মোড নাম্বার ফরম্যাটে যাই, কাস্টমে যাই, যাওয়ার পর এখান থেকে যদি আমরা এই যে রেড লেখা এই অপশনটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাবো যে নেগেটিভ যে নাম্বারটা ছিল সেটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে চলে আসছে এবং এখানে কিন্তু রেড কালার কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে নেগেটিভ নাম্বারটা সেটা কিন্তু মার্ক করে দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মোবাইল নাম্বার লেখা আছে এবং এই মোবাইল নাম্বারের সামনে কিন্তু কোনো জিরো লেখা নাই। তো আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা মোবাইল নাম্বারের সামনে জিরো বসাতে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের চলে যাবে কন্ট্রোল অন, কন্ট্রোল অনে যাওয়ার পর আমি কাস্টমে যাব, কাস্টম অনে যাওয়ার পর আমরা এখান থেকে দুই ভাবে কিন্তু আমরা এই ইয়ার সামনে কিন্তু সংখ্যার সামনে কিন্তু জিরো বসাতে পারি। একটা হচ্ছে আমাদের এখানে যতগুলো ডিজিট আছে, যেমন এখানে আমাদের 11টা ডিজিট আছে, এই জন্য আমাদের কিন্তু 11টা জিরো লিখতে হবে। যেমন আমি লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিউ শো করতেছে, আমাদের কিন্তু জিরো শো করতেছে। জাস্ট ওখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিরোটা কিন্তু চলে আসছে। তো একটা প্রবলেম হচ্ছে কি, যদি আমাদের অনেকগুলো ডিজিট হয়, যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়, যদি 14 15টা বা 17টা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু জিরো ইউজ করতে হয়। তো আমি এখান থেকে আনডু ইউজ করলাম। তো আমরা যদি নাম্বারের সামনে যদি মানে এই নিয়মে জিরো বসাতে চান তাহলে কিন্তু আমাদের অনেকগুলো জিরো ইউজ করতে হয়। তা আমি এখন একবার সহজ নিয়মে আপনাদের এই নাম্বারের সামনে কিভাবে জিরো বসাবেন সেটা আমি দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে কন্ট্রোল অন, কন্ট্রোল অনে যাওয়ার পর কাস্টমে চলে যাবেন, কাস্টমে যাওয়ার পর এখান থেকে জেনারেলটা কেটে দিয়ে আমি লিখবো হচ্ছে আমি সংখ্যার সামনে কি লিখবো, আমি ইনভার্টেড কমা দিয়ে জিরো লিখবো এবং আমি এখান থেকে ইনভার্টেড কমা ক্লোজ এবং সংখ্যা কার সামনে আমি জিরো বসাবো, সংখ্যার সামনে। সংখ্যা দিয়ে হচ্ছে আমরা হ্যাশ ট্যাগ দিয়ে কিন্তু সংখ্যাকে প্রকাশ করা হয়। তো এখন যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু জিরো কিন্তু চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা সহজ নিয়মে কিন্তু আপনারা সংখ্যার সামনে কিন্তু জিরো বসাতে পারবেন। তো এখন আমি চাচ্ছি কি যে এখানে জিরোর আগে আমি +88 বসাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন, আবার চলে যাবেন কন্ট্রোল অন, কন্ট্রোল অনে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই জিরোর আগে আমি এখানে প্লাস লিখে আমি যদি 88 লিখি জাস্ট ওকেতে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার +880 কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফরম্যাটিং গুলো অর্থাৎ নাম্বারের সামনে কিন্তু জিরো এবং আবার বিভিন্ন ধরনের এখানে যে আমার ডায়াল কোড আছে সেগুলো কিন্তু এখানে লিখে দিতে পারেন।
তো তারপর হচ্ছে আমরা এখানে তিনটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে প্রথম টেবিলটা হচ্ছে আমরা কিভাবে এই টেবিলের যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে আমরা কিভাবে অটোমেটিক কেজি কথাটা লিখতে পারি, যেমন হচ্ছে রাইস 50 কেজি, ওয়েল 41 কেজি, এইভাবে। আর এখানে দেখেন লেখা আছে পিসেস, অর্থাৎ মাদারবোর্ড 100 পিস, মাউস 50 পিস, এইভাবে কিন্তু আমরা অটোমেটিক্যালি কিভাবে লিখতে পারি। তো আপনারা যতটুকু এই কাজ করবেন ততটুকু আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমাদের চলে যাবে কন্ট্রোল অন। কন্ট্রোল অনে যাওয়ার পর আপনারা কাস্টমাইজ চলে যাবেন। কাস্টমাইজ যাওয়ার পর এখান থেকে কিন্তু দুইটা নিয়মে কিন্তু বের করতে পারবেন। একটি হচ্ছে আমি যদি এখান থেকে 0 লিখি ইনভার্টেড কমা দিয়ে, আমি যদি কে জি লিখি এবং এখান থেকে যদি 0-র সাথে যদি আমি একটু স্পেস ইউজ করি, এখান থেকে আমি যদি এখান থেকে ইনভার্টেড কমা ক্লোজ করে দিই, আমি যদি এখান থেকে স্পেস ইউজ করি, ওখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে 50 কেজি 41 কেজি অটোমেটিক চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে যোগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 191 কেজি কিন্তু চলে আসছে। তো তারপর হচ্ছে আমি এখান থেকে পিস কথাটা আছে, তাহলে কিভাবে করব, জাস্ট যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল অন প্রেস করবেন, এরপর হচ্ছে কাস্টমাইজ যাবেন, যাওয়ার পর এখান থেকে আমি লিখবো হচ্ছে 0 ইনভার্টেড কমা পি সি এস, এরপর ইনভার্টেড কমা ক্লোজ। এখন যদি এখানে আপনি স্পেস না দেন, জাস্ট ওখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে কিন্তু স্পেস আসবে না। তো আমি আবার কন্ট্রোল অনে চলে যাব, তারপর আমি এখান থেকে জাস্ট এই 0-র পরে আমি একটা স্পেস দিয়ে দিব, দেন ওখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্পেস চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এখানে কিন্তু আমি চাচ্ছি কি টাকা চাচ্ছি। তো জাস্ট যতটুকু এই কাজ করবেন ততটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল অন প্রেস করবেন। অন প্রেস করার পর আমি যদি এখানে কাস্টমাইজ যাই, যাওয়ার পর এখান থেকে 0 ইনভার্টেড কমা আমি যদি লিখি টি কে ইনভার্টেড কমা ক্লোজ, এরপর হচ্ছে আমি এখান থেকে একটা স্পেস ইউজ করব, স্পেস দেওয়ার পর আমি জাস্ট ওখানে ক্লিক করব। এখন যদি আমি এখানে লিখি, যেমন এখানে থেকে আমি লিখবো মাদারবোর্ড হচ্ছে ধরুন হচ্ছে 2500 টাকা, এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি সাথে কিন্তু টাকা কথাটা চলে আসছে। এখানে কিন্তু আমি যদি লিখি হচ্ছে মাউস হচ্ছে 150 টাকা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু অটোমেটিক টাকা কথাটা চলে আসলো। ওকে, এরপর আমি যদি এটাকে একটু গুণ করে দিই, তাহলে দেখেন এখান থেকে আমি যদি গুণ করে দিই, জাস্ট ওখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এই টাকাটা চলে আসছে। এখন যদি আমি সবগুলো যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু অটোমেটিক কিন্তু সবগুলো কাজ করবে। এইভাবে যদি আপনারা যদি অটোমেটিক না উঠান তাহলে কিন্তু সংখ্যার সাথে যদি কোনো টেক্সট থাকে তাহলে কিন্তু নরমাল যোগ করলে কিন্তু আসবে না। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখানে চাচ্ছি কি যে এখানে যে টাকা কতটা লেখা আছে, আমি চাচ্ছি কি যে সংখ্যার আগে টাকা কতটা চাচ্ছি। যেমন এখানে কিন্তু আমাদের দেখেন সংখ্যার পরে কিন্তু পিস কথাটা আসছে, এরপর হচ্ছে এখানে কিন্তু দেখেন মানে সংখ্যার পরে কিন্তু টাকা কথা চাচ্ছি। আমি চাচ্ছি কি এই জিনিসটাই চাচ্ছি, বাট আমার কিন্তু টাকা কথাটা হচ্ছে আগে থাকবে, অর্থাৎ সংখ্যার আগে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, তো সেটা করার জন্য আমাদের যতটুকু কাজ করবো ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের চলে যাবো কন্ট্রোল ওয়ান। কন্ট্রোল ওয়ানে যাওয়ার পর আমি যদি এখান থেকে কাস্টমে যাই, কাস্টমে যাওয়ার পর আমি যদি এখান থেকে জেনারেলটা তুলে দিয়ে আমি যদি লিখি হচ্ছে ইনভার্টেড কমা আমি চাচ্ছি কি টি কে টাকা ইনভার্টেড কমা ক্লোজ, এবং এখান থেকে একটা স্পেস দিব এবং এখান থেকে আমি হ্যাশ দিব, অর্থাৎ নাম্বার আগে আমি কি চাচ্ছি, টাকা চাচ্ছি। জাস্ট ওকে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে লিখি, যেমন হচ্ছে আমি লিখবো হচ্ছে আমি যদি 2500 লিখলাম, দেখেন এখানে কিন্তু আমার এই নাম্বারের আগে কিন্তু টাকা চলে আসছে। এখন যদি আমি এখানে 5000 লিখি, দেখেন এখানে কিন্তু নাম্বারের আগে কিন্তু আমার কি হলো, টাকাটা চলে আসছে। এইভাবে কিন্তু আমরা মানে নাম্বারের আগেও কিন্তু কি করতে পারি, নাম্বারের আগেও মানে আমরা অটোমেটিক্যালি টাকা নিয়ে আসতে পারি, অথবা আমরা নাম্বারের পরে কিন্তু এগুলো অটোমেটিক টেক্সট কিন্তু নিয়ে আসতে পারি। তো এরপর হচ্ছে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে এখানে আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা রেজাল্ট শিটের যে টেবিলটা আছে সেটি হচ্ছে কি, আমি চাচ্ছি কি এখানে কোন একটা সাবজেক্টে যদি কেউ 33-এর নিচে পায় বা কম পায় তাহলে কিন্তু সেখানে রেড কালার চলে আসবে। যদি ধরুন হচ্ছে আমি এখানে লিখি, যেমন হচ্ছে আমি লিখি 25, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কালার আসতেছে না। আমি যদি এখানে লিখি হচ্ছে ধরুন হচ্ছে 10, দেখেন এখানে কিন্তু কোনো কালার কিন্তু আসতেছে না। তো এখন যদি আমি এই কাজটি করতে চাই তাহলে যতটুকু এই কাজ করবো ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল অন প্রেস করব। অন প্রেস করার পর আমাদের চলে যেতে হবে কোথায়, এই কাস্টমে। কাস্টমে যাওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু একটা ফর্মুলা লিখতে হবে, সেটি হচ্ছে আমাদের প্রথমে স্কয়ার ব্র্যাকেট দিতে হবে। স্কয়ার ব্র্যাকেট দেওয়ার পর আমাদের লিখতে হবে আমাদের যে কালারের যে আমি চাচ্ছি সেই কালারের কিন্তু ইংরেজি যে নামটা আছে, যে মানটা আছে সেটা কিন্তু লিখতে হবে। যদি আমি চাচ্ছি কি রেড কালার, তাহলে RED দিয়ে আমাদের কিন্তু স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এইখানে এই যে রেড কালার যে লিখলাম, এইখানে যদি আপনারা গ্রিন চান তাহলে গ্রিন লিখবেন, ইয়েলো চাইলে ইয়েলো লিখতে হবে। অর্থাৎ ওই কালারের যে নামটা যদি পার্পল চান পার্পল লিখতে পারেন। তো এখানে কিন্তু সেটা কিন্তু লিখতে হবে। লেখার পরে আমি চাচ্ছি কি আবার সেম ভাবে কিন্তু স্কয়ার ব্র্যাকেট দিবেন এবং হচ্ছে লেস দেন দিবেন কত কম হলে, 33-এর কম হলে। এরপরে হচ্ছে আমরা যদি স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করি, অর্থাৎ আর এখানে কিন্তু আমাদের কিন্তু এই হ্যাশট্যাগ দিতে হবে, অর্থাৎ নাম্বার কিন্তু দিতে হবে। জাস্ট এখান থেকে জাস্ট ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর কিন্তু আমাদের ফর্মুলার কাজ শেষ। এখন যদি আমি এখানে লিখি, যেমন হচ্ছে 25 লিখি, দেখেন এখানে কিন্তু আমার রেড কালার চলে আসে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, এখানে কিন্তু রেড কালার চলে আসে। এখন যদি আমি এখানে লিখি হচ্ছে 65, দেখেন এখানে কিন্তু কোনো কালার আসলো না। তো আমি যদি এখান থেকে সেম ভাবে আবার 33-এ কম লিখি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার রেড কালার কিন্তু চলে আসলো।
তো যখনই কিন্তু 33 এর উপরে লিখবেন তখন কিন্তু কালো যে কালার সেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ অটোমেটিক যে কালারটা সেটা কিন্তু চলে আসছে। তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর কাস্টম ফরম্যাটিং নিয়ে আলোচনা। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।